চেয়ারম্যান গিওলকে বলছিল যদি আমরা একসঙ্গে কাজ করি তাহলে আমরা চয়সিয়ং কোম্পানি আবার ফেরত নিয়ে নিতে পারবো। জেসিয়ংয়ের শ্বশুর এক্সিকিউটিভ সংকে যে ক্রিপ্টো কার্ডটি দিয়েছিল সে কার্ডে যে পাসওয়ার্ড ছিল সেই পাসওয়ার্ডটি সে তার ফোনে লগ ইন করতে চাচ্ছিল, কিন্তু তার ফোনে সে লগ ইন করতে পারছিল না। তখনই তার একজন কর্মী এসে তাকে বলে সং-এর লাশ গাড়িতে খুঁজে পাওয়া যাচ্ছে না। তখনই জেসিয়ংয়ের শ্বশুর এটা বুঝতে পারে যে হয়তো এক্সিকিউটিভ সং এখনও বেঁচে আছে। সে সং-কে খুঁজে পাওয়ার জন্য তার অনেকগুলো কর্মীদেরকে এই কাজে পাঠিয়ে দেয়। অফিসে সবাই বসকে বলছিল আমরা কালকে এত কাজ করলাম আর জুনিয়ং আর গিওল কাজ করতেই আসেনি, তারা তাদের কাজ নিয়ে একদমই সিরিয়াস না, তাদের কাজ থেকে বের করে দেওয়া উচিত। তখনই ম্যানেজার আসে আর সে বসকে বলে তোমরা সবাই তোমাদের কাজ অনেক ভালো করে কমপ্লিট করেছো, তাই আজকে বিকেলে আমরা সবাই টিম ডিনার করব আর পেমেন্ট আমি দিব। আর সে যাওয়ার টাইমে এটাও বলে যায় যে সেই নতুন ছেলেটি যার নাম জুনিয়ং তাকেও সাথে নিয়ে এসো, সেও তার কাজ অনেক ভালো করে কমপ্লিট করেছে। ইয়াং হো এটা চিন্তা করে অনেক বেশি খুশি ছিল যে হয়তো এখন জেসিয়ং এবং তার ফ্যামিলি অনেক টেনশনে আছে টাকা না পেয়ে। তখনই তাকে তার বস কল করে বলে আজকে বিকেলে আমরা সবাই ম্যানেজারের পক্ষ থেকে টিম ডিনার করব, তো তুমিও সেখানে আমাদেরকে জয়েন করো। তখন সে বলে সে টিম ডিনারে জয়েন করতে চায় না, কিন্তু বস তাকে অনেক রিকোয়েস্ট করছিল, যার কারণে সে বলে আচ্ছা ঠিক আছে, সে টিম ডিনারে আসবে। সে বিকেলে টিম ডিনারে আসে আর সে দেখে গিওল সবার গ্লাসে বিয়ার ঢেলে দিচ্ছে। তখন তার জামায় একটু বিয়ার লেগে যায় আর সে অনেক বিরক্ত ফিল করছিল। আর সে গিওলকে একজন কাজের লোকের মতো এভাবে সবার কাজ করে দিতে দেখে চিন্তা করে যে সে তো পুরো কাং ফ্যামিলির নাম নষ্ট করে ফেলছে। তখনই ম্যানেজার গিওলকে বলে তার গ্লাসে বিয়ার রিফিল করে দিতে। তখন চেয়ারম্যান অনেক রেগে গিয়ে তাকে বলে নিজের গ্লাসে সবার নিজেরই বিয়ার রিফিল করে নেওয়া উচিত। গিওল কোনো কাজের লোক না যে সে সবার কাজ করে দেবে। তখনই গিওল তাকে চুপ থাকতে বলে। তখনই চেয়ারম্যান ম্যানেজারকে বলে তার সাথে একটা কম্পিটিশন করতে, যে বেশি বিয়ার পান করতে পারবে সে জিতে যাবে, আর সে হেরে যাওয়া মানুষটিকে যে কোনো শর্ত বললে তার সেই শর্ত মানতে হবে। ম্যানেজার বলে যদি আমি জিতে যাই তাহলে টিম ডিনারের টাকা তোমাদের দিতে হবে, আমি দিব না। চেয়ারম্যান বলে যদি আমি জিতে যাই তাহলে এরপর থেকে যে কোনো সেলিব্রেশনে আমরা কোনো দিনও টিম ডিনার করব না। টিম ডিনারের বদলে সেলিব্রেশন হিসেবে আপনার আমাদের সবাইকে টাকা দিতে হবে। জুনিয়ংয়ের কথা শুনে সবাই চিন্তা করে সব সময় আমরা টিম ডিনারে একই খাবার খেতে খেতে অনেক বোর হয়ে গেছি, এর বদলে যদি আমরা টাকা পাই তাহলে তো ভালোই হবে। কম্পিটিশন শুরু হয়ে যায়। সবাই ম্যানেজারকে সাপোর্ট করছিল, কারণ ম্যানেজার বিয়ার পান করায় অনেক পারদর্শী, কিন্তু চেয়ারম্যান কম্পিটিশনে জিতে যায়। এটা দেখে তাদের টিম অনেক খুশি ছিল, কারণ এরপর থেকে যে কোনো সেলিব্রেশনে তাদের একই খাবার বারবার খেতে হবে না, আর তাদের এটার বদলে টাকা দেওয়া হবে। মিস্টার পার্ক অনেক বেশি বিয়ার পান করে ফেলেছিল, যার কারণে সে রাস্তায় পড়ে যায়। গিওল তাকে বলে তার ফ্যামিলি বিদেশে থাকে, আমরা তাকে এভাবে রাস্তায় ফেলে ছেড়ে যেতে পারবো না। পরের দিন মিস্টার পার্ক ঘুম থেকে উঠে দেখে সে অনেক সুন্দর আর দামি একটি ফ্ল্যাটে ছিল। সে ফ্ল্যাটে সে জুনিয়ংকে দেখে আর সে তাকে বলে তুমি এত দামি ফ্ল্যাট কেন বুক করেছো? আমাদের কাছে এত টাকা নেই যে এই ফ্ল্যাটের পেমেন্ট আমরা করতে পারবো। চেয়ারম্যান বলে আমাদের এই ফ্ল্যাটের পেমেন্ট করতে হবে না, কারণ এই ফ্ল্যাটটি আমার নিজেরই। মিস্টার পার্ক তার কথা শুনে অনেক অবাক হয়ে যায় আর সে তাকে বলে তুমি এই ফ্ল্যাটের জন্য এত টাকা কেন খরচ করেছো? তোমার এখনও ফিউচার আছে, তোমার এই টাকা সেভিং করে রাখা উচিত ছিল। ফিউচারের জন্যে তুমি যদি টাকা সেভিং না করে রাখো তাহলে তোমার ফ্যামিলি চলবে কিভাবে?
তখনই চেয়ারম্যান তাকে অনেকগুলো টাকার বক্স দেখায় আর অনেকগুলো গোল্ডের বক্স দেখায় আর তাকে বলে, আমি আসলে সবার থেকে একটি কথা লুকিয়েছি, সেটা হলো আমি চেয়ারম্যানের সবচেয়ে ছোট ছেলে। আমি এই কোম্পানি জয়েন করেছি কারণ আমার বাবা কখনো এটা চাইতো না যে আমার ভাই বোনেরা এই কোম্পানির উত্তরাধিকারী হয়ে যাক। তখন সে তাকে বলে, তাই এই কাজে আপনার আমাকে সাহায্য করতে হবে। মিস্টার পার্ক তার কথা শুনে আর এত টাকা আর এত গোল্ড দেখে তার কথায় বিশ্বাস করে নেয়। তারা দুইজন গাড়ি ড্রাইভ করে কোম্পানিতে আসে। তখনই তাদের গিওলের সাথে দেখা হয়। মিস্টার পার্ক তখন তাকে বলেই দিতে যাচ্ছিল যে আসলে জুনিয়ং কে, কিন্তু তখনই জুনিয়ং তাকে একটু সামনে নিয়ে যায় আর তাকে বলে এই কথাটি একটি সিক্রেট, এটা যেন কেউ জানতে না পারে। তারা কোম্পানির ভিতরে এসে দেখে অনেকগুলো মানুষ এক্সিকিউটিভ সংকে খুঁজছিল। তখনই জে গিয়ন তাদেরকে বলে এক্সিকিউটিভ সং তো জে সিয়ংয়ের আন্ডারে কাজ করত, হয়তো সে জানে যে আসলে সে কোথায় আছে। তারা যখন জে সিয়ংকে জিজ্ঞাসা করে সং-এর ব্যাপারে, তখন সে বলে এক্সিকিউটিভ সং আমাদের কোম্পানিতে রিজাইন লেটার দিয়ে কোম্পানি ছেড়ে চলে গেছে, এখন সে কোথায় আছে সেটা আমি জানি না। একটি মিটিং শুরু হয় আর তখন সাং জে সিয়ংকে জিজ্ঞাসা করে তোমার যে প্রজেক্টটি কমপ্লিট করার কথা ছিল সেটা কতটুকু কমপ্লিট হয়েছে। তখন সে বলে তার প্রজেক্ট কমপ্লিট হয়েই গেছে, তার আর একটু সময় লাগবে। তখন সাং জে গিয়ংয়ের প্রজেক্টের কথা তাকে জিজ্ঞাসা করলে সে বলে তার প্রজেক্ট অলমোস্ট কমপ্লিট হয়ে গেছে। সে একটি কোম্পানির নাম নেয় আর সে বলে এই কোম্পানি থেকে সে ইনভেস্টর পেয়েছে, ইনভেস্টরের সাহায্যে সে তার প্রজেক্ট অলমোস্ট কমপ্লিট করেই ফেলেছে। মিটিং শেষ হয়ে যাওয়ার পর সবাই যখন চলে যায়, তখন জে সিয়ং জে গিয়নকে জিজ্ঞাসা করে তুমি যেই কোম্পানিটির নাম নিয়েছো সেই কোম্পানি তো তোমারই কোম্পানি, যেটা তুমি বিদেশে বানিয়েছিলে। সে কোম্পানিতে তুমি চয়সিয়ং কোম্পানির সব ব্ল্যাক মানি সংগ্রহ করে রেখেছ। জে গিয়ন অনেক রেগে যায় আর সে জে সিয়ংকে বলে তোমার ব্ল্যাক মানি তুমি কোথায় রেখেছিলে সেটাও কিন্তু আমি জানি, তো আমাকে এত প্রশ্ন করার কোনো দরকার নেই। তারা দুইজন উপর থেকে তাদের দেখছিল। তখন চেয়ারম্যান গিওলকে বলে আমাদের সব কিছু প্ল্যানিং অনুযায়ী করতে হবে, যাতে তাদের দুইজনের মাঝেই ঝগড়া হয়ে যায় আর তাদের মাঝেই ঝামেলা হয়। তখনই গিওল নিউজে দেখে তাহা গ্রুপ ইয়ংপোর্ট গ্রুপে জয়েন করেছে। তাহা গ্রুপ জে সিয়ংয়ের কোম্পানি। এই নিউজ দেখে চেয়ারম্যান অনেক রেগে যায়।